আসসালামু আলাইকুম উকিল সাহেব, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। আছি ভালো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলেন, কি বিষয়? আছি ভালো, আসছি একটা কাজে। আমার হুম, ভাতিজা, তারা আমার ভাতিজি। আচ্ছা আচ্ছা। ভাতিজা আমার ভাইয়ের একমাত্র সন্তান। তো সেই সম্পত্তি ভাগ করতেছে। তো ভাতিজিরা আসছে সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। গ্রামে তো তারা সম্পত্তি পাবে না, এখন আসছি আপনার কাছে কিছু সমাধানের জন্য, যে আপনি বুঝাই দেন যে তারা সম্পত্তি পাবে না। কে বলছে তারা সম্পত্তি পাবে না? আমাদের গ্রামে তো এর কোনো নিয়ম নাই, আমরা ছোটবেলা থেকে আহ, জেনে আসছি। আইনে তারা সম্পত্তি পাবে। আমাদের রাষ্ট্রীয় আইনি নিয়ম অনুসারে এবং আমাদের ইসলামিক আইন অর্থাৎ কুরআনিক আইনি নিয়ম অনুসারেও তারা সম্পত্তি পাবে। দেখছিস, বলছিলাম না যে আমরা পাবো। স্যার, আমরা কতটুকু সম্পত্তি পাবো? সে যদি পায় 2 অংশ, তোমরা প্রত্যেকে 1 অংশ করে পাবা। অর্থাৎ তোমাদের বাবার যে সম্পত্তিটা আছে, টোটাল সম্পত্তিকে 4 ভাগ করে তোমার ভাইয়ে নিবে 2 ভাগ, আর তোমরা 2 বোনে নিবা 1 ভাগ করে 2 ভাগ। স্যার, আমার জানা মতে তো যেগুলো চাষের জমি সেগুলোর থেকে তারা কিছু অংশ পাবে, কিন্তু আমার যে বসত বাড়ির যে ভিটা বাড়িটা আছে সেখান থেকে তো তারা কোনো অংশ পাবে না। না, এটাও আপনাদের ভুল ধারণা। মেয়েরা বাবা যেসব সম্পত্তি রেখে গেছেন প্রত্যেকটা সম্পত্তিতেই তারা অংশ পাবে। যেভাবে আপনাদের চাষের জমিতে পাবে, ঠিক সেইভাবেই সেই পরিমাণ অংশটাই তারা আপনাদের বসত বাড়িতেও পাবে।